আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বাসায় যখন মাছ মাংস খেতে ভালো লাগে না কিংবা মাছ মাংস বাসায় থাকে না, তখন এই রেসিপিটা ভীষণ একটা কাজের। আমার তো ভীষণ ভালো লাগে। তো এই রেসিপিটা রান্না করে যে কোনো অতিথি আপ্যায়নেও আপনি শেয়ার করতে পারেন। চলেন দেখে আসি। তো আমার আজকের এই রেসিপির মূল উপকরণ হচ্ছে ডিম আর আলু। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি ডিম আলুর কারি রান্না করব। তো প্রথমে আমি আলুগুলো কেটে নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে চুলে রেখে দিয়েছি। এখন আমরা রান্না করব। আর এই ডিমটা কেন জানি না সিদ্ধ করার সময় এরকম হয়ে গেছে। আর আমি এখানে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো রান্না বসিয়ে দেব। তো আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। আমি সব রান্নাগুলো সরিষার তেল দিয়ে করার চেষ্টা করি। তো এখানে দুটো দারুচিনি, একটা তেজপাতা, দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসবে তাই। আর 1 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর সবকটা মশলা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব। আমার এই পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তেলের উপরে ভেজে নেব। এক্সট্রা একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো মরিচের গুঁড়ো, 1/2 চামচ সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো সবকটা মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। যারা নতুন তাদের জন্য বললাম। তো আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষালে ওই যে বললাম রান্নার টেস্টটা অনেক ভালো আসে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমার মশলাটা অনেক ভালো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা কেটে আমি দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর টমেটোটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তো এইভাবে রান্না করে একদিন খেতে পারেন। বাসার সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আপনার। আমার কাছে তো এই কারিটা ভীষণ ভালো লাগে। তো আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দেব। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি একটু আলুগুলোকে মশলার সাথে ভালো করে ভেজে নেব। এতে করে আলুগুলোর ভিতরে মশলা খুব ভালো করে ঢুকে যাবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে সামান্য আর একটু পানি দিব। এতে করে আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আর ডিম তো আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই আলুগুলো সিদ্ধ হওয়া নিয়েই ব্যাপার। তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর করে আলুগুলা 1/2% সিদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিয়েছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আলুগুলো একদম পোড়া পোড়া করে আমি ভেজে নিয়েছি। মশলাটা একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এতে করে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হবে। কারণ মশলা যত ভালো করে কষাবো, এটা আমার দৃষ্টিতে, তাহলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি সব সময় মশলা খুব ভালো করে কষিয়ে রান্না করার চেষ্টা করি। তো ডিমগুলো সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর আলুর সাথে ডিমগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। এতে করে ডিমের মধ্যেও কিছুটা মশলা ঢুকবে।
তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে আলু আর ডিম রান্না করে নেব। কিছুটা জল জল রাখবো, তাই আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হবার জন্য অপেক্ষা করব। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো অনেক সুন্দর কালার এসেছে। ভিডিওতে কেমন আসছে বুঝতেছি না, কিন্তু আমার এখানে খুব সুন্দর কালার এসেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আমার আজকের এই আলু আর ডিম কারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো আমার এই কারিটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর আমিও আজকের মতো এখান থেকেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দিলরুবা চ্যানেলের সাথেই থাকবেন। সবাই সুস্থতা কামনা করি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।